হ্যালো এভরিওয়ান। তো আমি মানে ভেরি আনফর্চুনেটলি অ্যান্ড ভেরি খুব কষ্টতেই আমাকে ভিডিও বানাতে হচ্ছে, ঠিক আছে। আমি পারছি না ভিডিও বানাতে, খুব কষ্ট হচ্ছে, খুব দুঃখ ফিল হচ্ছে, অনেক কিছু হচ্ছে, ঠিক আছে। আমি জানিও না কতদিন অবধি আমি এইসব ডকুমেন্টও করতে পারবো, ঠিক আছে। এগুলো তো জার্নি একটা, এগুলো অনেক বছর আগে থেকেই আমার হচ্ছে। আমি কখনো ক্যামেরার সামনে হয়তো বলিনি, ঠিক আছে, অ্যাবাউট মাই হেলথ স্ট্রাগলস অ্যান্ড এভরিথিং। হ্যাঁ, ঠিক আছে, ওগুলো হ্যাঁ এখনও আমি ভিডিও বানিয়ে গেলে কখনো এই প্রোডাক্টের ব্যাপারে বলে যাচ্ছি, ওই প্রোডাক্টের রিভিউ হ্যানা তেনা, বাট এভরিথিং ইজ হোয়াট এভার ইউ সি ইজ হ্যাপি ফেস। আমি একটা করে বানালাম কি, ঠিক আছে। আই ডোন্ট নো হোয়াট, কেউ হয়তো আমার ভিডিও হয়তো দেখছে, আর মাই ফ্যামিলি না কে দেখছে, অ্যান্ড দে আর জাজিং মি আর হোয়াট দে ওয়ান্ট, ঠিক আছে। খুব কষ্ট হচ্ছে আমার, হোয়াট ইনফরমেশান ওরা পাচ্ছে বা কী পাচ্ছে, ঠিক আছে। আমাকেও তো প্রোটেক্ট করতে হবে। আমি ভিডিও বানাতেও পারছি না, এমন একটা ডাইলেমাতে পড়ে আছি। আমি নিজেই জানি না হোয়াট ইজ দ্য ওয়ে আউট, ঠিক আছে। আমি তো বলছি মাই হেলথ, মাই ফিজিক্যাল হেলথ ইজ ডিটেরিওরেটিং দ্য র্যাপিড পেস, ঠিক আছে। আগে থেকেই আর এই কথাগুলো বললে আমার হয়, বাজে লাগে। মাইগ্রেন আর এইসব হেডেক নিয়ে আমি আর পাচ্ছি না, সত্যিকারে এই হেডেক যা হয় আমি আর পাচ্ছি না, ঠিক আছে। অনেক কিছু অন্য কিছু হতে থাকে, দ্য আদার প্রবলেমস, ঠিক আছে। তো আমি বলছি তো খুব কষ্ট হয়, ঠিক আছে। আর প্রচণ্ড গরম, ওরে বাপরে বাপ, যা গরম আর আমাদের এরিয়াতে পুরো প্রচণ্ড আওয়াজ, ওরে বাপ। দ্য ননসেন্স ফ্রম দ্য ডে টিল নাইট, একটা লোককে সহ্য করতে হয়। এই আওয়াজকে আমি আর পাচ্ছি না, ঠিক আছে। এই আওয়াজে সত্যিকারে একটা লোকের জীবন শেষ হয়ে যেতে পারে, লিটারালি স্পিকিং ইউ ক্যান ডাই। এই আওয়াজ শুনতে সত্যিকারের নিজের মাথাতে ইটস ট্রাইস টু ইউ আর ম্যানিপুলেটেড। আর আমি তো বলছি মাই হেলথে এগুলো যা হচ্ছে, এগুলো মোস্ট অনেকটা পার্ট এইসব আওয়াজে লোকেরা এত জোরে গান বা কি বা ওদের রিপেয়ার হতে থাকে, কি সব হতে থাকে, তারপরে অন্য সব গান সব ওরা শোনে ভুল ভাল, আর তারপরে ভজন হেনা তেনা, ইট ইজ জাস্ট হ্যাভাক অন এনিবডি, ঠিক আছে। যদি কেউ এগুলো ডিল করে, আমি বলছি ইট ইজ আ মারাত্মক ব্যাপার। আর এই সাউন্ড পলিউশনই অর্ধেক লোক শেষ হয়ে যাচ্ছে, ঠিক আছে। আর এই গরম, আমি তো প্রবলেমগুলো খালি বলছি, এই গরম। আর আমার তো হেলথ ইস্যুস অনেক আগে থেকেই এইসব করে শেষই করে দিয়েছে, প্রায় আমার বডি শেষ, ঠিক আছে। এগেন দে ওয়ার টেলিং যে আমাকে আবার অনেক এগেন দে ওয়ার ফোর্সিং মি টু গো to visit the doctor and hena tena. Somehow I just কি বলবো, somehow I could just stop. I was told আমি তো বলছি তো, আমি somehow I stopped. খুব হচ্ছে, কষ্ট হচ্ছে, এগুলো বলতে খুব খুব বাজে লাগে। যারা শুরু থেকে, আমি তো বলছি ছোটোবেলা থেকে আমি সব ডিল করছি, তো I am just I am fed up with all these things. আমি আর ডিলই করতে পারছি না। আমার কেউ নেই, না আমার ভাই বোন কেউ আছে, না দাদা দিদি কেউ আছে, কেউ তো নেই। কেউ না বাইরের সাপোর্ট কেউ আছে, কোনো সাপোর্ট সিস্টেম কিছু নেই, ঠিক আছে। আমি বলছি আমার যদি বিয়ে হয়ে যায়, সে যদি আমাকে দেখে, সে যদি আমার খেয়াল রাখতে পারে, সেটা ভালো। আমি তো নিজে বুঝতেই পারছি না কি ওয়ে আউট এখানে হচ্ছে, ঠিক আছে। আমি নিজে কিছুই জানি না। অ্যান্ড মাই পেরেন্টস, আমার মেনলি মাই মাদার, ঠিক আছে। মাই ফাদার ইজ তো অলরেডি ভেরি ওল্ড অ্যান্ড হোয়াট ই স্টিল, মাই মাদার ইজ দ্য মেন থিং। অলওয়েজ শি ইজ জাস্ট অন উইথ মাই হেলথ অনলি দে আর প্লেইং, ঠিক আছে। এই ওষুধ দাও, এই করো, দে আর নট স্টপিং। অ্যাট এনি লেন্থস দে উইল গো, আই এম টেলিং, at any lengths they will just go and just trying to destroy my life. Our life already destroyed. I am not telling, my life is already destroyed,
ঠিক আছে, হোয়াট এভার দে হ্যাভ টু ডিস্টার্ব, দে হ্যাভ অলরেডি ডিস্টার্ব। কিছুই নেই আমার লাইফে, ঠিক আছে, কিছুই নেই। বাট কি বলবো, মানে কি বলবো, আই জাস্ট ওয়ান্ট টু, মানে আমার হেলথ ইস্যু যেগুলো হচ্ছে আমি সেগুলো কম করতে চাই। আর এগুলো আয়ুর্বেদিক, হোমিওপ্যাথিক, আবার বলছে আয়ুর্বেদিক হোমিওপ্যাথিক, আমি তো খেলে তো কোনো ইয়েই হচ্ছে না, মানে আমার বডিতে অর্ধেক তো সব শেষই হয়ে গেছে। সেগুলো আয়ুর্বেদিকে কতটা কাজ করবে, কি কাজ করবে? কিছুই কাজ করে না, আমার বডিতে কিছু নেই বলে কিছু কাজ করে না, ঠিক আছে। কিছু থাকলে তো কিছু কাজ করবে, কিছু না থাকে কি কাজ করবে, ঠিক আছে। এগুলো তো বুঝতে হবে, কেউ বোঝে না, আমার বোঝার কেউ নেই। আর আমি জাস্ট 2-3 দিন খালি কথা বলছে, এগুলো খালি কথা বলছে, বাড়িতে কথা বলতে বলতেই এত এক্সট্রিমে চলে গেছে। 2-3 দিন, আমি তো বলছি 2-3 দিন খালি কথা বলছে, কথা বলেই এত এক্সট্রিম ইয়েতে চলে গেছে। দ্য পিপল আমাকে দেখার করার জন্য লোক বাইরে বসে আছে। এখন ও কতদিন থাকবে আমি নিজেও জানি না, ঠিক আছে। অ্যান্ড দ্য আমাকে যেমনি করে করা হলো, হ্যারাস করা হলো, আজকে আমার ঘুমও হয়নি, অর্ধেক ঘুমে আমাকে উঠিয়ে দিয়েছে, বলি না আমি অর্ধেক ঘুমে পুরো উঠে দিয়েছি। তখন তর্ক, ঘরে একটা অশান্তির এনভায়রনমেন্ট, মানে আমি কি বলবো, ঠিক আছে। আর মানে এই ভিডিওগুলো বানাতে আমার খুব একটা পছন্দ না, কিন্তু এই মানে আমি কি অ্যাওয়ারনেসটা কেমনি করে দেবো অ্যাবাউট মাই হেলথ, আমি কি দেবো? আমার নিজেরও খুব মানে লজ্জা না কি বলবো, মানে নোবডি শুড বি অ্যাশেমড অফ দ্যাট ডিজিজ, বাট আই এম মানে লিটারালি মানে ভেরি ভয় লাগে। আমি কাকে বলবো, কে আমার কথা শুনবে? সব সময় তো ম্যানিপুলেট হচ্ছে আমি, হ্যাঁ। আমি কাকে বলবো? দিস ক্যামেরা ইজ দ্য অনলি থিং দ্যাট ইজ জাস্ট, মানে আমি কারোর সঙ্গে কমফর্টেবল না। কি বলবো, ইউ আর নট কমফর্টেবল উইথ ইউর ফ্যামিলি, দে আর টেকিং অ্যাডভান্টেজ অফ মি, জাস্ট খালি আমাকে এইসব করছে, এইসব কি বলবো। তো এই হচ্ছে আমার জার্নি কিছুই নেই। মানে আমি তো বলছি, ইফ মাই লাইফ স্টপস, ইট উইল বি জাস্ট, আই এম জাস্ট ফাইন উইথ ইট। মানে হোয়াট উইল আই সে? আই কান্ট ইমপ্রুভ মাই হেলথ, আই কান্ট ইমপ্রুভ মাই দিস সিমটমস। আমি কি করে ভালো হবে, ঠিক আছে। এভরি টাইম দে আর জাস্ট, আমার হ্যাপিনেসের ব্যাপারে কোনোদিন কেউ ভাবে না। আমি বাইরে গেলে আমাকে 10 বার কি, আমাকে প্রায় 5 বিলিয়ন টাইমস আমাকে চিন্তা করতে হবে কি কোথায় কে নিয়ে যাচ্ছে, বিকজ মোস্ট অফ দ্য টাইম আই এম জাস্ট somebody will just take me somewhere and there I have to visit the doctor or visit the rehab facility. I mean, what is this life? Who wants this life? And I'm reaching at a certain age where I can't deal with this anymore. This আমার কেন কেউ বুঝতে পারে না আমি জানি না। I am almost at the age of 40. I am reaching 40. Why as adult, মানে grown adult is being told to do these things? আমি জানি না। ডক্টরের কাছে যাও, জাস্ট লাইক আ সার্ভেন্ট। আই এম জাস্ট, আই ডোন্ট নো, নিজের ফ্যামিলি তো আমাকে সার্ভেন্টের মতন দেখছে। আমি জানি না কী বলবো, ঠিক আছে। আমি হ্যাপি, আমি কি ক্যামেরায় বলবো? আই এম আউট এট আ লস অফ ওয়ার্ডস। Okay, I don't know what is going on, and very many things are just wrong. Okay, এই সোসাইটি জাস্ট wrong for me. Nobody আমাকে একটা কেউ জিজ্ঞেস করে না কি হচ্ছে কি না। হ্যাঁ, আজকে সকালে আমি তো বলছি, দ্য টেম্পল মিউজিক হচ্ছিল, ওরে বাপ রে বাপ, আমি 1 সেকেন্ড ঘুমোতে পারিনি, 1টা সেকেন্ড ঘুমোতে পারিনি, সারাক্ষণ জেগে আছি। আর তারপরে তো মা বাবা এসে ব্যাস শুরু হয়ে গেল, বাবার ক্যাটারাক্ট অপারেশন, বাবার এসব হচ্ছে, আর এইদিকে আমি এই পড়ে আছি, আমি কিচ্ছু করতে পারি না। আমি 2 মাস 3 মাস আমি একা ছিলাম, ঠিক আছে। এখানে লোক কাজ করে চলে যেত, আমি একা লিটারালি বাড়ি ম্যানেজ করেছি। আর তুমি তাকেই ধমকি দিয়ে, তুমি আমাকে করে তুমি কি করতে চাও আমি জানি না। আমি নিজে অনেক করি, আমি বাড়ির জন্য করে প্রায় শেষ হয়ে গেছি। আর আমার হেলথ কিন্তু কেউ দেখে না, আমি কিন্তু বলছি কেউ দেখেই না, কেউ চোখেই দেয় না। ওরা খালি বলে যাবে এই খাও, ওই খাও, আবার ওষুধ শুরু করো, আবার করো, আবারও। আমি একটু ওষুধ কি কম খাই? আমি কি কম খাচ্ছি? হ্যাঁ, ওরা ভুলভাল কথা বলে, অন্যদের কি বলে, ভুলভাল কথা জানিয়ে ওরা সব ম্যানিপুলেট, দে জাস্ট ম্যানিপুলেট। আমি তো বলছি, মাই হেলথ হ্যাজ বিন ম্যানিপুলেটেড সিন্স দ্য বিগিনিং অফ টাইম, সিন্স ওয়েন আই ওয়াজ বর্ন।
ঠিক আছে, আমার হেলথ ম্যানিপুলেটিভ হয়ে যাচ্ছে, ঠিক আছে। আর আমি বলছি তো, আমি ছোটোবেলায় যখন আমি বলছি স্মল টয় আই ইউজ টু ওয়ান্ট, নো বডি ইউজ টু, আমি লিটারালি ইন টিয়ার্স আই ইউজ টু গো অ্যান্ড নো বডি ইউজ টু ইভেন কেয়ার। কেউ বাবা মা তো ছেড়েই দাও, কেউ দিতেই চাইতো না। আমি 200 টাকা 100 টাকা খরচা করলে, মানে খরচা আমি কী করতাম, ওদেরকেই চাইতাম। আমার কাছে কি টাকা থাকতো? এখনও নেই। লুক অ্যাট দ্য আয়রনি, তখনও যা ছিল এখনও তাই। আর মাই হেলথ হ্যাজ বিন কমপ্লিটলি ডিস্ট্রয়েড বাই দেম, ঠিক আছে। অ্যান্ড আদার্স অলসো কেউ কিছু বুঝতে পারে না। পাপ এখানে, মানে কি বলবো, কেউ সাপোর্টই করে না। হ্যাঁ, আপনাদের ফ্যামিলিতে যদি এইসব, মানে আমার তো এই ডিজিজ, আমি তো বললাম আই ওয়াজ সুইসাইডাল অ্যাট ওয়ান পার্ট, দেন দিস থিংস হ্যাজ বিন কন্টিনিউইং। আমি কি বলবো, তো তাই জন্যে বারবার আমার মেন্টাল হেলথ নিয়েই খালি সবাই কথা বলে যায়। আমি অন্য কোনো কথা, আমি কি বলবো, আমার ফিজিক্যাল হেলথ তো আমি খুবই খারাপ। আমার ফিজিক্যাল হেলথের ব্যাপারে কেউ কথাই বলতে চায় না। এটা তো খুব বাজে না? ফিজিক্যাল হেলথের ব্যাপারে কথা বলো, মেন্টাল হেলথ তো একটা আছে, ফিজিক্যাল হেলথটা তো পরেরটা। দুটো নিয়ে একটা লোক থাকে, তাই তো। সবসময় মেন্টাল হেলথের কথা আমার ব্যাপারে বলে আমি মেন্টালি কি আছি না আছি, এত বছর ওষুধ আর কি দরকার, আর কি কোনো দরকার? আমি কি বলবো, আর মানে পুরো জীবনই আমার শেষ। দেখো এখনও কত বছর আমাকে ওদের সঙ্গে আমি কি কাটাতে চাই? আমি তো বলছি আমার বিয়ে যদি হয়ে যায়, আমি জাস্ট আই ওয়ান্ট টু মুভ আউট। আমি নিজেকে আমি আমার হেলথকে আমি ঠিক করতে চাই, নিজের হেলথকে আমি ঠিক করতে চাই। মেন্টাল হেলথ আমার ঠিক করার দরকার নেই। আমি অন্য ফিজিক্যালি হেলথ, আমার ফিজিক্যালি যেটা আনফিট আছি, আমি ওটাকে ঠিক করি। আর আজকে তো যা বিচ্ছিরি, যা ঝগড়া হলো, সবাই দেখেছে বাড়িতে। দ্য কুকি সিন, দ্য ড্রাইভার, এভরিবডি, খালি আমার বাবা খালি বলছে না তোমাকে যেতে হবে, একদম বলার। আমি তো বলি না, আমার সবসময় সিচুয়েশনটা খুব এক্সট্রিমে পৌঁছে যায়, আমাকে যেতেই হবে। আমি জানি না, টুমরো অলসো আই ডোন্ট নো হোয়াট উইল হ্যাপেন, I don't know what is going to happen. My life is just uncertain. আমি আগে বলেছি কিনা আমি জানি না। My life is very uncertain. আমি জানি না এই ভিডিওগুলো বানিয়েও কেউ কি দেখছে। হ্যাঁ, আমি হেল্প করতে চাই, আমি আমার লাইফটাকে ডকুমেন্ট করতে চাই। I want others to know what happens if your mental health is just left in the dust. তোমাকে কেউ হেল্প করতে চায় না। আমি তো ছোটোবেলা থেকে ট্রমাটাইজড। আমি কী বলবো, ছোটোবেলা থেকে আমি ট্রমাটাইজড। বড় বাংলোতে থাকতাম, ছোটোবেলা থেকেই আমি ট্রমাটাইজড। কেউ আমার বন্ধু ছিল না, স্কুলে গিয়ে আমি বন্ধু বানাতে পারতাম না। আই ওয়াজ জাস্ট লেফট অ্যালোন, খালি পরীক্ষা দিতাম। কি এই লাইফটা কি? আর সারাক্ষণ আমার মা সারাক্ষণ আমাকে ফলো করে যাচ্ছে। যদি আমি খেলতে যেতাম সেখানে ফলো করে যায়, এখানে যাচ্ছি সেখানে ফলো করে যাচ্ছে। ইভেন মানে আমি গ্রোন অ্যাডাল্ট আমি যখন হয়ে গেছি তখনও ফলো করে যাচ্ছে, আমি কোথায় যাচ্ছি ফলো করে যাচ্ছে। এগুলো কি হচ্ছে, এটা কি? আমাকে কোনো ফ্রিডম দেওয়া হয় না। তো আমি তো ছোটো বাচ্চাই থেকে যাবো। ওটা আমি তো কোনো গ্রোথই আমার হয়নি। তুমি দেখো মানে কি বলবো আমি। And how am I supposed to live in a society? How am I supposed to grow as a person? What am I supposed to do? আর আমাকে কষ্ট দিয়ে আমার ফ্যামিলি কি যে পায়, কি যে সিক স্মাইল, সিকনেস, সিক টুইস্টেড ওয়ে দে থিঙ্ক। আমি কি বলবো, why do they do this? আমি কি বলবো। আমাকে আজকে বলছে তোমাকে ম্যাসাজ করেই থাকতে হবে। ম্যাসাজ করে কি হয়? আমি ম্যাসাজ করাচ্ছি জাস্ট একটু লিটল, একটুখানি বেটার অফ বেট। কিন্তু ফিজিক্যাল হেলথ তো আমি ফিরে পাবো না। আমার যা শরীরে যা ব্লাডের লস আর যা অন্য কিছু যা হয়েছে, সেগুলো কি আমি ফিরে কোনোদিন পাবো? আমার অর্ধেক অর্গ্যান বডিতে নেই। মাই ইন্টেস্টাইনস হ্যাভ জাস্ট গন অ্যাওয়ে। অনেক বছর আগেই হয়েছিল এটা। when I was doing suicide, the thing I took ingested, and everything was just harmed. And what my father did, he just threw it away. অনেক জায়গায় he just threw it away, the evidence.
হোয়াট উইল আই ডু? কে বিশ্বাস করবে আমাকে? সবভাবে সবাই, আর কিছুই নেই আমার। আমি তো বলি আমি খাই, আমি কোনো এনার্জি পাই না। আর আমি তো বলি তো এই যে মাইগ্রেন যা হতে থাকে না বারবার, সারাক্ষণ আমি কথা বলছি এখনও মাইগ্রেন হয়ে যাচ্ছে। হ্যাঁ, আমি বাইরে বেরোবো, আমি কি থাকতে পারবো? আমি কি দাঁড়াতে পারবো? আমি কিছু করতে পারবো বলো? আমি অনেক কিছু চেষ্টা করেছি, আমি অনেক টাইপ অফ, আমি ট্রিটমেন্ট কি আমাকে খালি আমি যদি বলি কিছু হচ্ছে, লোকেরা আমাকে আমার তো কেউ নেই, আমি খালি মা বাবা, আমি মানে খালি ওদেরকে, ওরা বলে না তোমাকে এখানেই যেতে হবে, তোমার ট্রিটমেন্ট এখানেই হবে। কি বলবো, মানে ওদেরকে আমি বুঝিয়ে বুঝিয়ে ঠকে গেছি যে প্লিজ ডোন্ট ডু লাইক দিস। অন্যরা কি ভাববে, অন্যরা অন্য কিছু ভাববে, আমার জন্য কেউ কিছু করতে চাইবে না। আমি সত্যিকারে খুব স্যাড, খুব ভাবে থাকি, খুব খুব কম্পোস্ট, মানে খুব মানে কোনো নেই কারোর, কোনো করি না, কোনো মানে কোনো মানে কোনো কোনো প্রবলেমই দিই না কাউকে। তো আমাকে কেন প্রবলেম দেওয়া হয়, আমি কি বলবো? অ্যান্ড দে ডোন্ট ইভেন আনসার, হাফ অফ মাই কোশ্চেন্স আর জাস্ট আনআনসার্ড। আমি তো I just want a place where I can stay, where I can do the things which I want. I will not be told what to do, and the person suddenly, আমি তো একা থাকতে পারবো না, the person who is there beside me should also support me in whatever I do, and should not tell that you need to visit a doctor or a psychiatrist. Please, what psychiatrist? আমি তো যা কথা বলছি, am I talking in some, am I talking in a different, in a some other way? No, I am fully aware of my senses, I am fully aware of what I talk. I don't have any problems, others will also understand, but my family doesn't, always pressurizing me into what? Pressurizing me, no. This situation should not come. This compromises the situation of the family. Who will do for me? আমার জন্য কে করবে? আমার যদি these things, আমার সঙ্গে যে থাকবে, the partner, the company which I have, should they like to listen to these things? Will they like to listen to these things? No, I might whatever is helping me improve my health, I will try to do. ঠিক আছে, এটা তো কোনো কেউ এসে তো ইন্টারফিয়ার করা উচিত না, যে তুমি ইন্টারফিয়ার তো করবে না যে আমি কি, আমার কি হচ্ছে না হচ্ছে, তুমি ইন্টারফিয়ার তো করবে না। তুমি কি করে ইন্টারফিয়ার করতে পারবে? আই ওয়ান্ট টু ইমপ্রুভ মাই হেলথ। ইমপ্রুভিং এনিবডিজ হেলথ, নিজের হেলথ খারাপ হয়ে যাচ্ছে, সে কোথা গিয়ে ইমপ্রুভ করবে? ঠিক আছে, সে তো ইমপ্রুভ তো করতে হবে। ঠিক আছে, আর আমার, দে আর নট কনসার্ন, they just want me to stay like a like a doll. They will pull the strings, they can do anything, and here I am powerless. ওরা যা বলবে, মেডিসিন he has done this, people will listen to them. যদি ওকে বলে এখানে চলে যাও, people will listen to them. Why am I not heard? People should listen to me also. I am also a person. I should also be treated as a person, not like a patient, not like some other crap. I also should be heard. My voice should be there. What is this? My voice also should be there, no? I am trying to help people. I am trying to contribute to the health, whatever I in any way, shape or form I can. I am trying to help. What will be my situation? I also want to be heard. Give me a platform. Give me something where I can be heard. Everybody is just joking around my health. My own family is making these kind of decisions. I mean, what is this? What will anybody tell? I mean, no words I have. এটা খুবই খারাপ হচ্ছে. My mental health is in jeopardy. Means from many years it has been like this. After I stopped going to school, everything just turned upside down, and it is I couldn't do it. I have told millions of times. If I talk like this also, it gives me immense pain.
I told my parents I can't do the things you are asking me to do. It is impossible for me. I can't do it. Don't put pressure on me. Still they haven't understood. Still I have to. I do many things. I do many things. I try to make them happy in whatever I can. They are always unhappy. What will I do? What will I give them? Happiness, more happiness. What will I give them? This disease they only maybe had and they gave me, and now it has become a disaster. My own body doesn't try to function. I'm just I don't like to do anything. How will I do? I don't have the strength to do anything. What? Why does anybody tell with only your mental strength you have to do everything? How? The physical strength only is not there. That only I am trying to improve. That only I want to improve in my health. Physical strength I want to get back. Is that wrong? Please answer. Is that wrong? I don't know how long I can make these videos. It is causing me immense stress. I can't. From the last 3-4 days, or almost a week, I have not even eaten or slept. Nothing. Means what will I? What do you think? What is the state of my health? And years back, I am telling about how many years I think I did not even eat. Just small. This was I used to eat, many years back. Just and the dehydrated I used to be. Still now I am dehydrated. What will I tell? Nobody is improving my health. I mean, what am I supposed to say in front of the camera? Will I lie? Will I lie? Should I lie about my health? Should I make a happy face? Happy face will not even come. When you are suffering this much, what happy face will come? I am telling my parents, please make me capable so that when nobody is there, I can take care of myself, or some person should be there who will take care of me. Time is running out. My parents are already old. I am getting old. I myself can't take care of my health. Some person should be there to take care of my health. I am telling them. I am just telling them, and they're just what they're doing. I don't know. I want help, and what some funny people they're bringing from some every time they're just including me with servants or the people who work. I mean, what help can they give me? If I am telling I need a companion, I need help. The person who will support me. I need help. I don't need to stay in a place like this, a very noisy area where it is affecting me. What anybody is listening, what is they are trying to do. More sadness and more sadness it is bringing me. I am very shocked and ashamed. What will I tell? I am not ashamed of myself. I am ashamed of the things others are doing against me. I am ashamed of that. They are not ashamed. I am ashamed. Means the things that go to any lengths, my own parents, they want to make this a. They will do it. They will do it. They will do it again. Maybe they will do it. I have to keep my mouth shut. Can't tell. Can't speak out. Can't do anything. What do you want me to do? What speaking out? I am telling the truth. Whatever happened long back and still now is going on happening. Nobody comes in my house, shows support, nothing of the sort. No relatives, no friends, no nothing. I mean, come on, how am I supposed to live in a world where all this is, everything is happening against me? What am I supposed to do? Please, if you have any suggestions, please write your comments or whatever.
because I am truly alone in this world. I don't. If somebody is alone like me, I've watched many videos and all. I don't know who is alone like me. I mean, I am so unfortunate. These things are happening to me. I mean, in a country like this, I stay. I mean, in a very unfortunate. What will I do? What will I say? Where everything is treated as a, where the disease is just treated as something, as some joke, or no support is there. No support. Only support is the mental hospitals. I mean, come on, when people die over there, old age homes. What support is there? I make videos that don't go there, don't go there. I myself have visited, and my life has just been just to zero. It has just come down every time. It is when I try to move up, every time somebody tries to bring me down. I mean, what am I supposed to do? What am I supposed to tell? What am I supposed to talk? I just want my life to improve. Nothing is improving. Everything is just going downward. I want my life to improve. I want to get my energy back. I want to get my strength back. But I'm not getting it back anyway. I'm not getting it back because I'm weak. No, I can't get it back. And I'm trying to. I just want to do the things I can't do. I want to improve my health. That is the first, the most priority thing I want to do in my life, but that is not happening. If this migraine only, I will sleep again, something. And if I speak out, I am telling, if I speak out, then my parents will tell, you have to, today only I got a threat. Today only I told them, today only they planned to take me to the hospital, to the doctor. And all. They only, when dad was threatening, they will come and take you. See, a grown man, you are telling this. They are old. Still they do this. I mean, imagine what my life is. I am feeling very sad to make these videos. I can't go on. I'm not getting any support. Please, if anybody is suffering like me, please. Don't know what. I'm really suffering. I just need my health to improve. I need a person to stay beside me who will understand me, who will not take advantage of my health. Please, will not take advantage of my health. They will help me. They'll just, yes, you have this problem, you improve your health, let me help you. Let me help you in improving your health. Then slowly, maybe after you have healed and everything, then maybe slowly you do whatever you want. Just whatever, and make videos or whatever. You also come, you also make videos. What will I say? My only hope is my family understands. They're not understanding anything. How alone I am. Please understand me. How will anybody feel if your own family is against you? What is happening? What will happen? What is my future? That only I was asking my parents again, if they again plan to send me when they are very old, or what. They are already old. They are already old. In their 70s or 60s, and they are already old. I am in my 40s. I don't want to visit that place anymore. Please, whatever physical problems are there, they don't understand. They don't really understand any of your physical disabilities. They just think you are mental. What? I am telling you, they don't understand. They don't know. Your physical problems are not their problem. Only your mental, and or they will keep on giving you. I told them, the sedative pills or whatever they give to make you sleepy, and you will die quickly. You will die. Everything you will forget.
very means can't can't make I'm can't make also videos. খুব কষ্ট করে আমাকে ভিডিও বানাতে হচ্ছে, খুব পেন, খুব কষ্ট হচ্ছে। তো বললাম ভগবানও কি যে করছে আমি নিজেও বুঝতে পারছি না। কি যে ভগবান শোনে, কি কার কথা শুনছে, আমার কথাটাও একটু শোনো। আমাকে তো এখানে মানে আমাকে তো বিশ্রামও দিয়েছে। আমি আমার হেলথের ব্যাপারে কিছু বলতে চাইলেই আমাকে কেউ কথা বলছে, কাকে ডেকে আনছে, কি সব করছে। আগেও হতো, আগেও বলতো এই বাড়ি থেকে ডেকে আনছে, তোমাকে হসপিটালে ছোট, ও যাও, না গেলেই একে ডাকবো, না গেলেই এই করবো। কি বলো বলো, তোমার আমার হাতেই কিছু নেই। আমি তো বলছি আই ডোন্ট আর্ন, নো আই ডোন্ট আর্ন, দ্যাট ইজ দ্য অ্যাডভান্টেজ। আমি যদি আর্ন করতাম এসব প্রবলেম হতোই না। আমি আর্ন করি না বলেই আমার এত বাজে যে লাক, আমার ব্যাড লাক আমাকে সেখানে কন্টিনিউ করছে। আর আমার এখানেই আমি আছি, আমার ব্যাড লাক সেখানে কন্টিনিউ হচ্ছে। আমি আর্ন করতাম, আমার তো নিজের সব কিছুই থাকতো না, আমাকে বলতোই না কেউ আমি কী করছি, আমার হেলথে আমি যা করছি, যা টাকা পয়সা আমি খরচা করছি, কেউ কিছু বলতোই না। ওদের পয়সা কী হচ্ছে, কী বা হবে, কী বা কিনি আমি। একটা জামা হয়তো কিনলাম, সে হয়তো 2 বছর পর একটা জামা ছিঁড়লো, তারপরে কিনলাম, কিছু আমার খরচাই নেই। বাড়িতে যা খাওয়া দাওয়া সেটা তো যদি হয়, আমি তো বললাম আমার বাড়িতে টিভিও নেই, আমি টিভিও দেখি না। ওই মোবাইলে কি ইউটিউব কি দেখি, ওগুলোতে কোনো খরচাও নেই, সেগুলো ফ্রিতে ইন্টারনেট, সেগুলো মানে ইন্টারনেটের প্ল্যান না থাকে, সেগুলো ফ্রি। সেগুলো কি লাগে আমি জানি না। কী এদের প্রবলেম, এদের কী প্রবলেম, কী এদের কী ওদের দুঃখ, কী যে আমি নিজেও জানি না। সারাক্ষণ আমাকে করে আমার তো জীবন শেষ, আমি নিজেও জানি, ওরাও জানে, সবাই জানে। আমার জীবনটা শেষ করে কি, আমার তো রাইট আছে না? আমার জীবন রিভাইভ করার আমার রাইট আছে, সবার রাইট আছে। আর ডায়াগনোসিস ওরা ভুল করেছে, আমি তো বলেছি ডাক্তার, ডায়াগনোসিস ওরা ভুল করতে পারে, ঠিক আছে, ডায়াগনোসিস ভুল হতে পারে। কেন কি অন্যরা কথা বলে, অন্যরা যদি মাঝখানে কথা বলে, তোমার ডায়াগনোসিসটা ওরা বুঝতেই পারবে না। অন্যরা যদি মাঝখানে কথা বলে না, যে এইটা হয়েছে, ওটা হয়েছে, এই করছে না, ওই করছে, এই কি ওই ওরা তো বাড়ির এনভায়রনমেন্টটা দেখছে না। ওরা বাড়ির এনভায়রনমেন্টটা দেখতো, ওরা বুঝতে পারতো। বাড়ির এনভায়রনমেন্ট বুঝতে পারছে না, ওরা আমাকে জিজ্ঞেস করে যাচ্ছে অন্য কথা। আমি কি বলবো, বাড়ির এনভায়রনমেন্টটা ওরা দেখছে কোনো দিন? ওরা কি দেখছে? আমি তো ঘুমিয়েছিলাম, আমার রুমে এসে পুরো একদম এই তুমি কী করছো, এইসব বলো, এখন আমি কি করবো? আমি খালি ঘুমিয়েছি, আমি কিছু না, ফোন না কি ওগুলোই হয়তো করতে এসেছিলো। আজকে যেতাম, আজকে আবার চলে যেতাম। বলছি আমার কোনো আমি কাউকে ডাকতে পারি না, আমার কোনো কি বলে, আমার কোনো ভাই বোন নেই, কোনো দাদা দিদি নেই। আমার প্রবলেম হলো আমি কাকে ডাকবো? আমার বিয়ে হলে আমি তাকে ডাকবো, সেও নেই, আমার কাকে ডাকবো? আমাকেও তো ডাকার মতো লোক থাকার দরকার। আমার রিলেটিভদের আমি কি ডাকবো? আমার বাবা মাই যদি বলতে থাকে এইখানে যাও, ওখানে যাও, ওরাও তো বলবে তাহলে তুমি ওখানেই যাও। ওরা আর কি বলবে? আমি যদি নিজের খেয়াল না রাখি, ওরা আর কি বলবে? ওরা বলবে তোমার বাবা ওখানেই পাঠাও, বাবা মা ওখানেই পাঠাতো, তুমি ওখানেই যাও। আর কি ওরা সাজেশন দেবে? ওরা যদি জানতে পারে যে হ্যাঁ আমি তো হিল, কিন্তু আমারও তো রাগ, আমারও তো আমারও তো ও তো হবেই না। কেন কি আমি ওয়ান্ট টু হিল মাই সেলফ, আমি আরও হিল করতে চাই। সবার রাইট আছে নিজেকে হিল করবে। এই ইন্স্যুরেন্স, মেডিকেল ইন্স্যুরেন্স আছে, আছে, আমিও হিল করতে চাই। তার ফলে আমার সঙ্গে অ্যাডভান্টেজ নেই কেন? আমার নিজের লোক থাকতেও তা বুঝতো না, সে বুঝতো। তাহলে আমি টেস্ট তো করাতেই পারি, অনেক টেস্ট এখন বাড়িতেও হয়ে যায়, কিন্তু কিছুই করাতে পারছি না। এখানে তো সব মানে আমি যেখানেই যাই এরা থাকলে সব কিছু বন্ধ হয়ে যাচ্ছে। আমি কোথায় করাবো? আমি একা তো আমি থাকতে পারছি না। আমার ভয়ও লাগছে, কি হয়ে যাবে, ভয়ও লাগে একা থাকতে। তাই জন্য একজন কেউ থাকবে, সে আমার সে সবসময় থাকবে, যাতে কিছু ভুলভাল না হয়ে যায়।
নিজের, আর আমি বলে দেবো যে আমি একদম পারছি না, আমাকে আলাদা থাকতে হবে, আমাদের যা হয় আমি এখন আলাদা থাকবো, কিছু করাতেই পারি না, নিজের জন্য আমি কিছু করাতেই পারি না, কতটা দুঃখ লাগবে তোমার। আর নিজে হেলথের ব্যাপারে নিজে যদি আমি দুটো কথা বলি, আমি নিজের ইস্যুগুলো আমি ডিসকাস করতে পারি না, আমি কার সঙ্গে ডিসকাস করবো? আমার সঙ্গে কেউ থাকলে আমি তার সঙ্গে ডিসকাস করবো। আমি আমার কাজিনদের ফোন করব, তারা অন্য কথা বলবে, আমি অন্য কাউকে বলবো, তারা অন্য কথা বলবে। এই দেখো কত জোরে আওয়াজ হচ্ছে, ঠিক আছে, এই বাইক যাচ্ছে, কী বলবো, এমনি সারাক্ষণ আওয়াজ, ওরে বাবা, আমি তো বলছি এত আওয়াজে লোক শেষ হয়ে যাচ্ছে, লোক শেষ হয়ে যাবে, আমি তো বললাম। আর আমি ভিডিও বানাতেও পারছি না, খুব কষ্ট হচ্ছে বানাতে, কষ্ট হচ্ছে। আমি তো বললাম না, লোকেরা ক্যান্সার রিকভারি করে, রিকভারি সব জার্নি ওরা সব করে, কি বলে, বানাতে থাকে ভিডিও, ঠিক আছে। তো তারপরে যখন স্টার্ট রিকভারিং, তখন ওদের রিমিশনে যায়, তারপরে আবার ফিরে আসে। সবসময় ওরা সাকসেসফুলও হয় না, অনেকজন সাকসেসফুল হয়, অনেকজন সাকসেসফুল হয়ও না। তারা তো হোমিসাইড তারা তো হসপিসে চলে যায়, তাই না? তারা হসপিসে যায় যাদের যখন ঠিকই হচ্ছে না, তখন ওদের ফ্যামিলি সাপোর্টেই থাকে। ফ্যামিলিকে সাপোর্ট করবে না? ফ্যামিলি ইজ অলওয়েজ উইথ ইউ। ওর বাচ্চা, ওর হাজব্যান্ড কি ওর ওয়াইফ কি সব সময় তোমার সঙ্গে থাকবে। এখানে আমার সঙ্গে কেউ একসঙ্গে কোনো সময় আমাকে একদম আমাকে ইনক্লুডই করতে চাইছে না, আমাকে সবসময় এক্সক্লুড করে দিচ্ছে, সব কিছু থেকে আমাকে সবসময় এক্সক্লুড করে দিচ্ছে। এই হলো প্রত্যেক বছর আমি যদি না চাই, আমার যদি এরা লাইফ না নষ্ট করে দিয়েছে, প্রত্যেক বছরে আমি ফ্রম দ্য এজ অফ 14 আই বিন ভিজিটিং দিস রিহ্যাব ফ্যাসিলিটিস। আমার লাইফে কি বাকি আছে ফ্রম দ্য এজ অফ 14? ইম্যাজিন। তার আগে থেকে কি যে প্ল্যান করেছিল আমি তো নিজেও জানি না। ভুল ভাল কথা বলে, ভুল ভাল সব সত্যিকারে আমার না এখানে থাকতে ভীষণ ভয়ও লাগে, ভয় তো লাগবেই, এটা কাঠপুতলি হয়ে থেকে গেছি এখানে। কারণ কথা বলতে পারবো না, এই কি বলে ফেলবে, ব্যাস আমার তো হয়ে গেল। লোক বলবে, এই তুমি কি এমনি বলেছো, তোমার বাবাকে বুঝিয়ে বলে দেবো, কি বলবো? নিজের হয়ে কিছু বলতে পারছি না, অন্যকে কি বললো। আই এম সাফারিং, আই হ্যাভ গট থ্রেটস অলসো, ডেথ থ্রেটস। এখানে ডেথ থ্রেটটাও আমাকে দিয়েছে, উল্টো পাল্টা বলে আমার নাম লাগিয়ে আমাকে বলছে। কি বলবো? আর মাই ফ্যামিলি ইজ নট ওয়ান্টিং টু বিলিভ মি, দে আর ওয়ান্টিং টু বিলিভ আদার্স। আমি তো বলছি ডেথ থ্রেট আমি পেয়েছি, যে আমি কিছু ভুল করি না, ভুল করিও না, কিন্তু whatever problems I have, they are using it against me. কেন কি দেখে তো আমার বাবা মা এমনি কোনোদিন আমাকে হেল্প করতে চায় না, they are coming together and I am being left alone. কি মজা, আবার কি মজা এখন বুঝছো, এখন কি মানে আমি কিছু ভুল করিও নি, অন্যরা প্ল্যান করে আমার অ্যাডভান্টেজ নেয় এখানে, তাই জন্য আমি তো মুভ আউট কি করবো। ওরা বলছে ওরা বাঁচতে ওরা ছাড়তেও চাইবে না এই জায়গা। অতদিন আমি থাকতে আমি নিজেই মরে যাব, এই সাউন্ড পলিউশন যা দিনকে দিন বাড়ছে, মানে প্রত্যেক বছরে আরও বেশি হয়ে যাচ্ছে, আর কেউ টলারেটই করতে পারছে না। আমি তো টলারেট করতেই পারছি না, আমার বাইরে, আমার টলারেন্সের বাইরে চলে গেছে। আর কিছু বলার নেই, আমি তো নিজেও জানি না কী হবে, কখন কোলাপস করে বসে থাকবো, হাত থেকে আমি ফেন্ট করার মতন আমার অবস্থা, কিন্তু নোবডি ইজ বদার্ড। আমি তো বলছি, আমি জানিও না, আমি তো বলছি আমার আই ডোন্ট থিঙ্ক আমার মানে মাই লাইফ ইজ জাস্ট
আমি সবসময় মুখ চুপ করে বসে থাকতে হবে, এই কারোর নামে কিছু বলতে পারবো না, যারা ভুল করছে তাদের উপর বলতে হবে ঠিক করছে। মানে আমাদের দেশটা কি হয়ে গেছে, আমাদের দেশটা কি, কিছু কেউ ভুল করতে থাকবে আমার সামনেই ভুল হতে থাকবে, আর আমি এমনি করে ইয়ে করতে থাকবো, আর সব টলারেট করতে হবে আমাকে, এটা তো ঠিক না। এটা কি ঠিক হলো, আমার লাইফ এখানে কোথায় চলে যাচ্ছে, ভুল ভাল জায়গাতে চলে গেছে। মানে আমি যদি আমি এই যে আপনারা নিউজে দেখলেন তো, টেরোরিস্টরা লোকেদের মারলো, এখানে আমাকে আমি তো বলছি আমার নিজের লোকই আমার এগেনস্টে এসব করে, আমি তাদের নামে যদি কিছু নাই বলতে পারি, আমি তাহলে কি বলবো, সবাইকে কি ঠিক করছে? সবাই কি ঠিক করছে? আমি তো খাইও না, আমি তো বলি সকালে আমি ব্রেকফাস্টও করতে পারি না বলি ব্রেকফাস্ট হয় না, লাঞ্চে এইটুকুনি হয়তো খাই, খাওয়া হয়, ডিনারে একটু খাই। লং ভিডিও হয়ে যাচ্ছে, খুব বড় ভিডিও হয়ে গেল, তো খুব বিচ্ছিরি লাগছে। যাই হোক, please give your suggestions, how am I going to do what I do? Please, if you understand, if you have followed the whole video, প্লিজ আপনারা বুঝতে পারবেন যে আমি কি ডিল করছি। প্লিজ প্লিজ in whatever way, comments through, please try to মানে প্লিজ try to help in whatever way you can, ঠিক আছে? If you like this video, please like and subscribe and comment. ভাই আমি আর পাচ্ছি না, মাথা ধরে গেছে।